ইয়াম্মি লাগছে তো। ওয়াও, দেখেছে অবশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। মিষ্টি আছে। আমার আম্মুকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, দেখলাম রাস্তায় পাকা আম নেমে গেছে এখনই, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার আম্মু বলছে যে কয় না আমি আম খাবো। তা আমি ভাবলাম যে ঠিক আছে দেখি, নিয়ে দেখি। যদিও এখন সব আম পাকে নাই, সব জায়গার আম এখনো পাকে নাই, তবে এই আম পেকে গেছে। দেখে না, গ্রানটাও মোটামুটি ভালো আছে। জানি না কতটুকু ভালো হবে, এখন খেয়ে দেখবো আর কি। নাকি কেমন? হ্যাঁ। তুমি খাবা? হ্যাঁ, খাবো। কাটবো? হ্যাঁ। ওকে। কেমনে কাটে? চাকুতে দান। আল্লাহ। এই আম সাদা দেখাচ্ছে, বাট ভিতর কাটলে বোঝা যাবে আর কি এটা কতটুকু পেকেছে। কিভাবে কাটবো? চোখা সবাই কেটে দিবো? এভাবে কাটি, হ্যাঁ? ও আমি এভাবে খাবো না, তাহলে? আমি পিস পিস করে খাবো। এটা পিস এভাবে করে দেই। খেয়ে দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। মিষ্টি আছে, তবে এই আমটা আমি যতটুকু বুঝলাম যে আর একটু পাকলে আর একটু মজা হবে। আমটা যদিও ওপর অনেকটা লাল হয়েছে, কিন্তু মনে হচ্ছে পুরোপুরি পাকেনি। আমগুলো শক্ত আছে, অনেক শক্ত আছে, এখনো শক্ত আছে। দেখুন প্রত্যেকটা আমই খুব সুন্দরভাবে লাল হয়েছে, মানে আম দেখেই খেতে মন চাচ্ছে। হ্যাঁ, তবে মজা আছে। আমার আগের স্মৃতি মনে পড়ে গেল, কারণ আমি আগে অনেক আম খেতাম। তাই? তুমি কি আম পছন্দ করো? হ্যাঁ। রিয়েলি? হুম। মজা আছে, যাই হোক। অনেকটাই মজা। মজা আছে। ডান। ডান। আমারটা কমপ্লিট হয়নি। ওটা কমপ্লিট হয়নি? না। আরো আছে, খাও। এটা চোখাটা ছিল তো, এটা আমি খাবো। এটা খাবা? রিয়েলি? আচ্ছা, এটাকে শেষ করো। সত্যি এটা অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন। আসলে মজা আছে। এই আমি নাম জানি কি বলে, লকনা নাকি? লকনার মতো দেখতে, বাট আমি শিওর না যে এটা লকনা কিনা। তবে লকনাই, আমার মনে হচ্ছে লকনা। আমি রাজশাহীর মানুষ, আমার বাড়ি রাজশাহী। আমি যদিও জানি আম খুব ভালো চিনি, কিন্তু এই আমটা আমার কাছে একটু কনফিউজ। কিন্তু লকনাই, কারণ লকনা আমের মিষ্টি কম হয়, মোটামুটি মিষ্টির ভিতরে হয় আর কি। তো এটা সেরকমই মনে হচ্ছে। তবে আমের ডিজাইনটা মানে একটু অন্যরকম, যার কারণে মনে হচ্ছে যে এটা লকনা না, কিন্তু লকনা। মজা। ওকে। বছরের শুরুতেই আমরা আম খেয়ে ফেললাম, পাকা আম। এত তাড়াতাড়ি পাকা আম খেতে পারবো মানে ভাবি নাই। আমিও। আমার বেবিকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, পথেই দেখি যে এক মুরব্বী পাকা আম মাথায় নিয়ে ঘুরছে। পরে ওনাকে বললাম যে এটা কি পাকা আম? বলছে হ্যাঁ। তখন ওনাকে নামালাম, বসালাম, বসিয়ে তারপরে আমরা এই কিছু আম কিনে নিয়ে আসলাম। এখন আমার কাছে এই আমের কেজি নিয়েছে হলো 200 টাকা কেজি। 200 টাকা কেজি আম নিয়েছে এই আম। তো যাই হোক, আম টক না, খাওয়া যাবে, ভালো লাগছে। কিনে খুব একটা ঠকেছি তা না। আর বছরের শুরুতে এখন এভাবে আম পাওয়া যাবে, এটাও তো বড় একটা বিষয়। আমার আম্মু তো খুশি হয়েছে। কি খুশি? হ্যাঁ, খুশি। মজা লাগছে? আচ্ছা, গুড। মজা করে খাও। আম তো দেখে লোভনীয়। আর আমি কিন্তু একটা জিনিস, আমি আমের লোভ সামলাতে পারি না। আমের চেহারা দেখলেই আমার ভিতর কেমন কেমন করে, যে কখন আমি আম খাবো। আমি আম খুব পছন্দ করি, খুব খুব পছন্দ করি, এত পছন্দ করি যেটা বলে বোঝানো যাবে না। আর ফলের ভিতরে ধরতে গেলে আমি আমটা খুব বেশি পছন্দ করি। আমিও। তুমিও? তাই?
আমার আম্মু আম খুব পছন্দ করে। তো বছরের শুরুতে আমরা আম খেয়ে ফেললাম, ভালো লাগলো। আমরা আম খাচ্ছি, গাইসদের আবার লোল পড়বে না তো? আহ! কেন লোল পড়বে? সবাই তো আম কিনে খাবে এখন, যেহেতু বাজারে চলে এসেছে, এখন আর কারো টেনশন নেই, সবাই আম কিনে খেতে পারবে, তাই না? আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আম চলে আসবে বাজারে, পাকা আম, আর আমরা খাবো এত তাড়াতাড়ি। আমি তো এমনিতে আম পাগল, এত ভালোবাসি আমকে, বলার বাইরে। আম দেখলে আমি সব লোভ সামলাতে পারি, কিন্তু আম দেখলে আমি লোভ সামলাতে পারি না। এটা আমাকে খাওয়াই লাগবে। ওকে গাইস, ভালো থাকবেন সবাই, টাটা দিলাম, টাটা। বাই বাই।